প্রিয় হাজিরিন, সুতরাং এ জমিন শাহজালালের জমিন, এ জমিন শাহ ফরানের জমিন, এ জমিন শাহ মাকদুমের জমিন, এ জমিন আল্লামা সাইদির জমিন, এ জমিন শহীদ তিতুমীরের জমিন, এ জমিন লক্ষাধিক কোটি ইসলামী আন্দোলনের সৈনিকদের জমিন। কথা বলেন ঠিক কিনা? এ জমিনে যদি বাতিল শক্তি তাদের মুশরিকি মতবাদ, কুফরি মতবাদ প্রতিষ্ঠিত করতে চাই, আমরা মুসলমানরা জীবন দিয়ে দেব, তারপরে কুফরি মতবাদ আমরা মানতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? প্রয়োজনে আমরা মুসলমান খালিদ বিন ওয়ালিদের মতো, ওমরের মতো, উসমানের মতো, আলীর মতো সিংহের গর্জন দিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ব, তারপরেও এই জমিনে নাস্তিকবাদী প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে। নাস্তিকতা নিপদে যাক দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিপদে যাক দিন ইসলাম জিন্দাবাদ, কোটি পেনে একই আওয়াজ। খোদার দহি ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। কি বেলা আওয়াজ নাই কেন? নাস্তিকতা নিপদে যাক দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিপদে যাক দিন ইসলাম জিন্দাবাদ, কোটি পেনে একই আওয়াজ। খোদার দহি ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। কথা বলেন ঠিক কিনা? মুসলমানরা আর ঘুমায় নাই। কথা বলেন ঠিক কিনা? এদেশের মুসলমানরা এখন প্রতিবাদ করতে শিখেছে, এদেশের মুসলমানরা এখন রাজপথে যাইতে শিখেছে। কথা বলেন ঠিক কিনা? এদেশের মুসলমানরা শুধু রাজপথে গিয়েছে এতটুকুই নয়, এদেশের মুসলমানরা একজন মুফাসসিরের ফাঁসির আদেশ পেয়ে 150 মুসলমান যুবক দিয়ে জীবন দিয়ে প্রমাণ করেছে এদেশের মুসলমানরা জীবন দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং নাস্তিকতা নিপদে যাক দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিপদে যাক দিন ইসলাম জিন্দাবাদ, কোটি পেনে একই আওয়াজ। খোদার দহি ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, ইসলামেরই জন্ম দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। কথা বলেন ঠিক কিনা? ইসলামেরই জন্ম দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও পাকিস্তান। কথা বলেন ঠিক কিনা? জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, নারায়ে তাকবীর। প্রিয় ভাইরা আমার, এরকম ভাবে কোরআনের আলোচনা চলবে, আপনারা শুনতে রাজি আছেন? প্রিয় ভাইরা, আচ্ছা, যেহেতু আমরা এখানে কোরআন থেকে আলোচনা শুনতে এসেছি, বলুন তো আর কথা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে ডাক দিয়ে বলছেন, ওগো নবী, আপনি সমাজের মানুষদেরকে জানাইয়া দেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল কাহফের সর্বশেষের আগের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী, মায়ের নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিনকে ডাক দিয়ে বলতেছে, ও নবী, আপনি আপনার সমস্ত উম্মতদেরকে জানাইয়া দেন, এই পৃথিবীর জমিনে যতগুলো গাছপালা তরুলতা রয়েছে, সকল গাছপালা তরুলতাগুলোকে যদি লাকড়ি বানানো হয়, আর এই লাকড়িগুলোকে যদি কলমে পরিণত করা হয়, আর এই পৃথিবীর জমিনে যতগুলো খাল বিল হাওর বাওর
পুষ্কানিগুলো রয়েছে সবগুলোর পানিগুলোকে যদি একত্রিত করা হয় আর এই পানিগুলোকে যদি কালিতে পরিণত করা হয় আর ওই লাকড়ি জাতীয় কলম আর পানি জাতীয় কালি দিয়ে যদি আমি রবের প্রশংসা লেখা শুরু করা হয়, আমার প্রশংসা লিখতে লিখতে পৃথিবীর লাকড়ি জাতীয় কলম এবং পানি জাতীয় কালি শেষ হয়ে যাবে, তারপরেও বান্দা রবের প্রশংসা লিখে শেষ করতে পারবে না। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, ওগো নবী, একবার যদি শেষ হয়ে যায় আবার আরেকবার যদি লেখা শুরু করা হয়, আবার যদি শেষ হয়ে যায়, এমন করে কিয়ামত এসে যাবে, তারপরেও আমি আল্লাহর প্রশংসা লিখে শেষ করা যাবে না। কত মহান তুমি, কত মহিয়ান, তুলনা তোমার হয় না। ভুবন জুড়ে দেখি শুধু, দেখি তোমার মহিমা, আকাশে বাতাসে সাগরে নদীতে তোমার রহম ঝরে অবিরাম। যদি লিখিতে শুরু করি কলম কালি হবে শেষ, যদি গাইতে শুরু করি হৃদয়ের সুর হবে শেষ, তবু শেষ হবে না আল্লাহর প্রশংসা রে। একটু চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি যদি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করি, বলতে শুরু করি, মৃত্যুর আগ পর্যন্ত যদি আল্লাহ তাআলার প্রশংসা করি, কখনো কি শেষ হবে? কথা বলেন। সুতরাং সর্বক্ষণ প্রশংসা করব কার? আসুন বিশ্ব নবীজির উপরে দরুদ ও সালাম পাঠ করি, যে নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীয়িন, শোষিত নির্যাতিত নিষ্পেষিত মাজলুম মানবতার নবী। সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আজকের এই মাহফিলে আমরা উপস্থিত হয়েছি আল্লাহর কোরআন থেকে কথা শোনার জন্য। কি থেকে? আল্লাহর কোরআন থেকে। আমি যদি আপনাদের সামনে আল্লাহর কোরআন বাদ দিয়ে অন্য কোথা থেকে আলোচনা করি, আপনারা কি শুনবেন? কথা বলেন সবাই। আর আমি সুদূর সাতক্ষীরা থেকে আপনাদের সামনে এসেছি, আমারও ইচ্ছা আল্লাহর কোরআন থেকে অল্প কথা শুনিয়ে যাব। এখন যদি আপনারা আমাকে একটু সহযোগিতা করেন, আপনারা কি শুনতে রাজি আছেন? প্রিয় ভাইরা, তো আমি আলোচনা শুরুর আগে আপনাদেরকে একটা ছোট্ট কাজ করিয়ে নিতে চাই। সেটি হচ্ছে, আপনারা এখানে যারা আছেন, আপনারা সবাই জোরে একটা তাকবীর দিতে হবে। রাজি আছেন? এই তাকবীরের ফজিলত কি? তাকবীরের বদলতে কি হবে? এই এলাকাতে যদি দুই একটা সানাপোনা ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, মুনাফিকের বাচ্চা থেকে থাকে, তারা সাবধান হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? এজন্য আমি একবার তাকবীর দিব, আপনারা তাকবীরের উত্তর দিবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? লিল্লাহিত তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। আমাদের যে আওয়াজ, আমরা হয়তোবা মুসলমান সংখ্যাই কম হতে পারি, কোনো সমস্যা আছে? কথা বলেন। আচ্ছা বলুন তো, মুসলমানরা কি যুগে যুগে সংখ্যা দিয়ে কি বিজয় লাভ করেছে? করে নাই। মুসলমানরা বদরের ময়দানে সংখ্যা কম ছিল না বেশি ছিল? মুসলমানরা উহুদের ময়দানের সংখ্যা কম ছিল না বেশি ছিল? মুসলমানরা তায়েফের ময়দানের সংখ্যায় কম ছিল না বেশি ছিল? মুসলমানরা যুগে যুগে ইসলামের বিজয় লাভ করেছে, আর ইসলামের বিজয় লাভ করতে গিয়ে মুসলমানরা সংখ্যা মুসলমান বেশি হয়ে লাভ করে নাই। যুগে যুগে বদর, উহুদ, খন্দকের ময়দানে মুসলমানরা বিজয় লাভ করেছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিয়ে, আর তাদের ঈমানি পাওয়ার দিয়ে। কথা বলেন ঠিক কি না? সুতরাং মুসলমানরা যে
প্রিয় ভাইরা, মুসলমানরা কখনো সংখ্যা দিয়ে বিজয় লাভ করেছে? করে নাই। মুসলমানরা বিজয় লাভ করেছে তাদের ইমানের পাওয়ার দিয়ে। কথা বলেন ঠিক কিনা? আজকে এই ছোট্ট মাহফিলে হয়তোবা 200 মানুষ থাকতে পারেন, কিন্তু আমার বিশ্বাস এই ঝিনাইদহ মহেশপুরের জলুলি গ্রামের ইমানদারদের ইমানের পাওয়ার রয়েছে। এই জলুলি গ্রামের মানুষেরা বারবার প্রমাণ করেছে, জলুলির ময়দানের মানুষেরা ইসলামের জন্য জীবন দিয়ে দেবে। প্রয়োজনে কেবলের কেবল মাথায় বেঁধে ময়দানে ঝাঁপিয়ে পড়বে, তারপরে বাতিল শক্তির কাছে মাথা নত করবে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, এটা আমার বিশ্বাস আপনারা ইমানদার ইসলামী আন্দোলন প্রেমিক মুসলমান। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, আলোচনা শুরু হবে। আলোচনা শুরু করার আগে আমি আপনাদের কাছে ছোট্ট একটা প্রশ্ন করতে চাই, যদি আপনারা উত্তর দেন। রাজি আছেন ভাই? ছোট্ট প্রশ্ন হচ্ছে, ঠিক যেই মুহূর্তে আমি এখানে কোরআনের ময়দানে বসেছি, কোরআনের আলোচনা শোনার জন্য হাজির হয়েছি, বলুন তো এই মুহূর্তে সারা পৃথিবীর অবস্থা ভালো না খারাপ? আসতে বলেন, আরেকটু আসতে বলেন। আপনারা কি ভয় পাচ্ছেন ভাই? সারা পৃথিবীর কথা বাদ দিলাম, সারা পৃথিবীতে তো মুসলমানদের উপর জুলুম নির্যাতন চলতেই আছে। কথা বলেন ঠিক কিনা? চেচনিয়া, বসনিয়া, তিউনিসিয়া, ইরান, ইরাক, ফিলিস্তিন, মায়ানমার, কাশ্মীর, ইন্ডিয়া সহ পৃথিবীর যেখানেই সংখ্যালঘু মুসলমান রয়েছে, এমনকি পৃথিবীর যেখানে 95% মুসলমান রয়েছে, সেখানেও মুসলমানদের উপর জুলুম নির্যাতন আছে না নাই? আরেকটু আসতে বলেন প্রিয় ভাইরা। সুতরাং বোঝা যাচ্ছে সারা পৃথিবীতে মুসলমানদের উপরে বর্তমান সময় ভালো যাচ্ছে নাকি খারাপ যাচ্ছে? খারাপ যাচ্ছে। বর্তমান সময়ে পৃথিবীর একদল কাফির মুশরিক আর তাদের নামধারী পা চাটা দালালরা এ জমিন থেকে ইসলামকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য মহা ষড়যন্ত্র করতেছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, শুধু তাই নয়, আমাদের বর্তমান সময়ে 95% দিন প্রেমিক, ইসলাম প্রেমিক মুসলমান তৌহিদি জনতার বাংলাদেশ, সোনার বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? এই সোনার বাংলাদেশে একদল নাস্তিক, মুরতাদ আর মুনাফিকের বাচ্চারা এই দেশের মানচিত্র থেকে ইসলামকে উৎখাত করে দেওয়ার জন্য মহা ষড়যন্ত্র করতেছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা লক্ষ্য করলে দেখবেন বর্তমান সময়ে নাস্তিকের বাচ্চারা চারিদিকে পায়তারা করতেছে, ষড়যন্ত্র করতেছে। কিভাবে ষড়যন্ত্র করা যায়? আমাদের স্কুল বলেন, মাদ্রাসা বলেন, প্রত্যেকটা সেক্টরে যে বইগুলো রয়েছে, বইয়ের মধ্যে বিভিন্ন শিরকি কুফরি মতবাদ চালু করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এমনকি এই সমস্ত বইয়ের মধ্যে যে মতবাদগুলো, যে ঘটনাগুলো, যে শিক্ষাগুলো তারা দিচ্ছে, এই শিক্ষাগুলো যদি কোনো মুসলমানের বাচ্চা গ্রহণ করে, এই মুসলমানের বাচ্চার ঈমান কি থাকবে? শুধু তাই নয়, তারা যে ট্রান্সজেন্ডার বাস্তবায়ন করার জন্য স্বপ্ন দেখতেছে, তারা যে নারীতে নারীতে বিয়ে, পুরুষে পুরুষে বিয়ের স্বপ্ন দেখতেছে, এই স্বপ্ন যদি পৃথিবীর মুসলমানরা কেউ গ্রহণ করে, ওই মুসলমানদের রাষ্ট্রে আল্লাহর গজব পড়বে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় মুসলমান বন্ধুগণ, আবার নানামুখী বহুমুখী ষড়যন্ত্র চলতেছে আমাদের বাংলাদেশ নিয়ে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, কিন্তু আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমরা মুসলমানরা প্রয়োজনে পাগড়ি না থাকতে পারে, কাপড়ের কাপড় না থাকতে পারে, আমরা মাথায় গামছা বেঁধে ময়দানে ঝাঁপিয়ে পড়ালো। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমানরা যুগে যুগে ইসলামকে নিয়ে যারা ষড়যন্ত্র করেছে, আল্লাহর কোরআনকে নিয়ে যারা ষড়যন্ত্র করেছে, আল্লাহর হাবিবকে নিয়ে যারা ষড়যন্ত্র করেছে, আমরা মুসলমানরা যুগে যুগে বদর, উহুদ, খন্দকের ময়দানে তাদের দাঁত ভাঙা জবাব দিয়েছি। আবার যদি মুসলমানদের প্রয়োজনে বদর, উহুদ, খন্দকের মতো কাবারের কেবল মাথায় তাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে মুসলমানরা দিয়েছে, তারপরে জমিনের 1 ইঞ্চি মাটি নাস্তিকবাদীর হাতে ছেড়ে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, সুতরাং নাস্তিকদেরকে কি ছাড় দেওয়া যাবে? কথা বলেন।
প্রিয় হাজিরিন, আপনারা মনে করতেছেন আজকে আমরা কয়েকজন মানুষ প্রতিবাদ করতেছি অল্প, এতে কি হবে? আসলে না, কাফির মুশরিকরা যতই ষড়যন্ত্র করুক, তারা ইমানদারদের মিসওয়াক দেখে ভয় পায়। কথা বলেন ঠিক কি না? আল্লাহর হাবিবের মিসওয়াক দেখে কাফির মুশরিকরা মনে করত মুহাম্মাদের হাতে মনে হয় অস্ত্র রয়েছে। কথা বলেন ঠিক কি না? প্রিয় হাজিরিন, সুতরাং এ জমিন শাহজালালের জমিন, এ জমিন শাহ ফরানের জমিন, এ জমিন শাহ মাকদুমের জমিন, এ জমিন আল্লামা সাইদির জমিন, এ জমিন শহীদ তিতুমীরের জমিন, এ জমিন লক্ষ কোটি ইসলামী আন্দোলনের সৈনিকদের জমিন। কথা বলেন ঠিক কি না? এ জমিনে যদি বাতিল শক্তি তাদের মুশরিকি মতবাদ, কুফরি মতবাদ প্রতিষ্ঠিত করতে চাই, আমরা মুসলমানরা জীবন দিয়ে দেব, তারপরে কুফরি মতবাদ আমরা মানতে পারবো না। কথা বলেন ঠিক কি না? প্রয়োজনে আমরা মুসলমান খালিদ বিন ওয়ালিদের মতো, ওমরের মতো, উসমানের মতো, আলীর মতো সিংহের গর্জন দিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ব, তারপরেও এই জমিনে নাস্তিকবাদী প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে। নাস্তিকতা নিপাতে যাক দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিপাতে যাক দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণী একই আওয়াজ। খোদার দহি ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। কি বেলা আওয়াজ নাই কেন? নাস্তিকতা নিপাতে যাক দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিপাতে যাক দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণী একই আওয়াজ। খোদার দহি ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। কথা বলেন ঠিক কিনা? মুসলমানরা আর ঘুমায় নাই। কথা বলেন ঠিক কিনা? এদেশের মুসলমানরা এখন প্রতিবাদ করতে শিখেছে, এদেশের মুসলমানরা এখন রাজপথে যাইতে শিখেছে। কথা বলেন ঠিক কিনা? এদেশের মুসলমানরা শুধু রাজপথে গিয়েছে এতটুকুই নয়, এদেশের মুসলমানরা একজন মুফাসসিরের ফাঁসির আদেশ পেয়ে 150 মুসলমান যুবক দিয়ে জীবন দিয়ে প্রমাণ করেছে এদেশের মুসলমানরা জীবন দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং নাস্তিকতা নিপাতে যাক দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিপাতে যাক দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণী একই আওয়াজ। খোদার দহি ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, ইসলামেরই জন্ম দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। কথা বলেন ঠিক কিনা? ইসলামেরই জন্ম দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও পাকিস্তান। কথা বলেন ঠিক কিনা? জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, নারায়ে তাকবীর। প্রিয় ভাইরা আমার, এরকম ভাবে কোরআনের আলোচনা চলবে, আপনারা শুনতে রাজি আছেন? প্রিয় ভাইরা, আচ্ছা, যেহেতু আমরা এখানে কোরআন থেকে আলোচনা শুনতে এসেছি, বলুন তো আল্লাহর কোরআন কার কিতাব? জোরে বলেন, আল্লাহর কিতাব। আচ্ছা, আল্লাহর কিতাবের মধ্যে কি কোনো ভুল ত্রুটি এবং সন্দেহের অবকাশ আছে? আরো জোরে কোন আছে? প্রিয় হাজিরিন, যে কোরআন থেকে আমরা কথা শুনতে এসেছি, এই কোরআনের মধ্যে কোনো ভুল ত্রুটি এমনকি কোনো সন্দেহের অবকাশ বলতে নাই। বলেন না সুবহানাল্লাহ? প্রিয় হাজিরিন, কিন্তু পৃথিবীর শুরু থেকে নিয়ে এ পর্যন্ত আল্লাহর কোরআনের ভুল ধরার জন্য পৃথিবীর মানুষ কম চেষ্টা করে নাই। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, পৃথিবীর শুরু থেকে নিয়ে পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বিশ্ব নবীজির উপরে কোরআন নাজিল করেছিল, এই পৃথিবীর তদানীন্তন কালের কাফের মুশরিকরা আল্লাহর নবীকে এসে বলেছিল, মুহাম্মদ, তুমি যে কবিতা বানিয়ে বানিয়ে বলো, এরকম হুবাহু কবিতা আমরা বানাতে পারি। বলেন না নাউজুবিল্লাহ?
প্রিয় হাজিরিন, আল্লাহর নবীজির যুগ থেকে নিয়ে শুরু করে এ পর্যন্ত এখনো পর্যন্ত অসংখ্য কাফের মুশরিক আর নাস্তিকরা চেষ্টা করতেছে আল্লাহর কোরআনের ভুল প্রমাণ করার জন্য। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন নবীকে জানিয়ে দিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি স্পষ্ট ভাষায় শুনে রাখেন, আপনাকে যদি কাফের মুশরিকরা বলে, ওগো নবী, তুমি যে ছন্দ বানিয়ে বানিয়ে বলো, ওই ছন্দ তারাও বানাতে পারে, আপনি তাদেরকে বলে দিন, তোমরাও তো মানুষ, কেমন পারো তোমরা বানাও। কথা বলেন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইরা আমার, যেদিন কাফের মুশরিকরা আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেছিল, ওগো মুহাম্মদ, তুমি যে কবিতা বানিয়ে বানিয়ে বলো, তুমি যে ছন্দ বানিয়ে বানিয়ে বলো, এরকম ছন্দ হুবহু আমরা বানাতে পারি। বলেন না নাউযুবিল্লাহ। এই কথা যখন কাফের মুশরিকরা বলেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে ডাক দিয়ে বলে দিয়েছিল, ওগো নবী, আপনি কাফের মুশরিকদের সামনে ঘোষণা দিয়ে দেন, আমি ইয়াকুলুনা ফাতারাহু কুল ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহ ওয়াদউ আপনি সমাজের মানুষদেরকে বলে দেন, তোমরাও তো মানুষ। আমি ইয়াকুলুনা ফাতারা কুল ফাতু বিআশরি সুওয়ারিম মিসলিহি, কেমন পারো আল্লাহর কোরআনের একটা সূরা, ছোট্ট সূরার ছোট্ট একটা আয়াত তোমরা বানিয়ে দেখাও। ফাতু বিসূরা, কোরআনের বড় কোন সূরা তোমাদের বানানো লাগবে না, ছোট্ট একটা সূরা তোমরা বানিয়ে দেখাও। আর এই ছোট্ট সূরা বানাতে গিয়ে চেষ্টা করতে করতে যদি কিয়ামত হয়ে যায়, তারপরেও তোমরা আল্লাহর কোরআনের ছোট্ট একটা সূরার ছোট্ট আয়াত তোমরা বানাইতে পারবা না। প্রিয় মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, রব্বুল আলামিন বিশ্ব নবীকে ডাক দিয়ে বলছে, ওগো নবী, আপনি পৃথিবীর কাফির মুশরিকদেরকে জানায়া দেন, তারা যদি মনে করে এই পৃথিবীর সমস্ত সাহায্য সহযোগিতা, সমস্ত অর্থ সম্পদ যা কিছু রয়েছে, সব কিছুর বিনিময়ে যদি আমার কোরআনের ছোট্ট একটা আয়াত তারা বানাতে চায়, ওগো নবী, আপনি তাদেরকে বলে দেন, কুল লাইন জিতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে ডাক দিয়ে বলছে, ও নবী, আপনি সমাজের মানুষদেরকে জানায়া দেন, তোমরা মানুষেরা যদি মনে করো জিনদের সাহায্য নিবা, আর জিনরা যদি মনে করে মানুষদের সাহায্য নিবা, এমন করে পৃথিবীর যত সাহায্য সমর্থ রয়েছে সব কিছুর সহযোগিতা নিয়ে যদি তোমরা মনে করো আল্লাহর কোরআনের ছোট্ট একটা আয়াত তোমরা তৈরি করবা, যাও, তোমাদেরকে সুযোগ দেওয়া হলো, তোমরা চেষ্টা করতে করতে কিয়ামত হয়ে যাবে, তারপরেও আল্লাহর কোরআনের ছোট্ট একটা আয়াত তোমরা বানাইতে পারবা না। একটু আস্তে কর না সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা আমার, এই পৃথিবীর অসংখ্য নাস্তিক, অসংখ্য ইহুদি
অসংখ্য খ্রিস্টান, অসংখ্য বৌদ্ধ, অসংখ্য নাসারা তারা আল্লাহর কোরআনের ভুল ধরার জন্য চেষ্টা করেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই পৃথিবীতে আজও পর্যন্ত একজন মায়ের ধন হয় না, মায়ের সন্তান আসে নাই যে আল্লাহর কোরআনের ভুল ধরেছে, বরঞ্চ আল্লাহর কোরআনের ভুল বের করতে গিয়ে তার নিজের জীবনের সমস্ত ভুল ধরা পড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর একটা বাস্তব ঘটনা আমি আপনাদের বলতে চাই। এখানে অসংখ্য সচেতন যুবক ভাইয়েরা আছেন। বর্তমান ইন্টারনেটের মধ্যে সার্চ করলে সাথে সাথে পেয়ে যাবেন এই পৃথিবীর একজন অধ্যাপক, একজন প্রফেসর, ডক্টর গ্যারি মিলার। তিনি হচ্ছেন কানাডার একটা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। এই ডক্টর গ্যারি মিলার তিনি কানাডার জমিনে খ্রিস্ট ধর্মের প্রচার করেন, প্রসার করেন। এই ডক্টর গ্যারি মিলার একদিন তার সমাজের মানুষদেরকে নিয়ে বসে ডক্টর গ্যারি মিলার সমাজের মানুষদেরকে খ্রিস্ট ধর্মের দাওয়াত দিচ্ছে। হঠাৎ একজন মানুষ ডক্টর গ্যারি মিলারের কাছে এসে বলতেছে, স্যার আপনি কি জানেন এই পৃথিবীর জমিনে একটা ধর্ম রয়েছে, একটা গোষ্ঠী রয়েছে, সেই গোষ্ঠী, সেই ধর্মের নাম হচ্ছে ইসলাম। এই ইসলাম ধর্মের মানুষদের একটা গ্রন্থ রয়েছে, সেই গ্রন্থের নাম হচ্ছে কোরআন। জোরে বলেন কি? সেই গ্রন্থের নাম হচ্ছে কোরআন। স্যার আপনি হয়তোবা জানেন না, মুসলমানরা এই গ্রন্থ নিয়ে তারা বুক ফুলিয়ে কথা বলে। তারা বলে, চ্যালেঞ্জ করে যে এই কোরআনের মধ্যে নাকি কোনো ভুল নাই। ডক্টর গ্যারি মিলার কি বলতেছে, স্যার আপনি খ্রিস্টান ধর্মের একজন যাজক, একজন খ্রিস্ট ধর্ম প্রচারক, আপনি আমাদেরকে দাওয়াত দিচ্ছেন, কোনো সমস্যা নাই, কিন্তু আমরা দেখতে চাই এই মুসলমানদের কোরআনের ভেতর থেকে আপনাকে ভুল বের করে দিতে হবে। ডক্টর গ্যারি মিলার তখন বলতেছে, আমি একজন জ্ঞানী মানুষ, আমি একজন শিক্ষিত মানুষ, আমার কাছে কোনো ব্যাপার না। আচ্ছা আমি দেখতেছি মুসলমানদের কোরআন থেকে কিভাবে ভুল বের করা যায়। ডক্টর গ্যারি মিলার চলে গেল লাইব্রেরিতে গিয়ে আল্লাহর কোরআনটা হাতে নিল। আল্লাহর কোরআনটা হাতে নিয়ে তিনি আগে পড়তেছে আল্লাহর কোরআন কার উপরে নাজিল হয়েছে। সে পড়ে দেখে আল্লাহর কোরআন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে। ডক্টর গ্যারি মিলার ভাবতেছে, এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে তো মরুভূমিতে জন্মগ্রহণ করেছে, আর তার উপরে যে কোরআন নাজিল হয়েছে এটাও তো মরুভূমিতে। কথা কোন ঠিক কিনা? সে বলতেছে, এই কোরআন যেহেতু মরুভূমিতে নাজিল হয়েছে, এই কোরআনের ভুল বের করতে মনে হয় বেশি সময় লাগবে না। ডক্টর গ্যারি মিলার বলতেছে, এই কোরআন যেহেতু মরুভূমিতে নাজিল হয়েছে, সেহেতু এই কোরআনের মধ্যে মনে হয় অসংখ্য ভুল রয়েছে, ডিজিটাল কিছু নাই। বলেন না নাউজুবিল্লাহ। ডক্টর গ্যারি মিলার আল্লাহর কোরআন নিয়ে গবেষণা করা শুরু করে দিল, আল্লাহর কোরআন নিয়ে রিসার্চ করা শুরু করে দিল। আল্লাহর কোরআন নিয়ে দীর্ঘ 6টা মাস তিনি রিসার্চ করলো। আল্লাহর কোরআনের পাতা একটা একটা শেষ করে, আর ডক্টর গ্যারি মিলারের জিন্দেগির বড় বড় ভুল একটা একটা বের হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা আমার, ডক্টর গ্যারি মিলার দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মধ্যে আমরা যে ঈসা নবীকে মানি, এই ঈসার যে মা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে স্বয়ং একটা সূরা নাযিল করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ডক্টর গ্যারি মিলার তার সমাজের মানুষদেরকে আহ্বান করলো, একত্রিত হয়ে তাদেরকে বলল, ও আমার সমাজের মানুষরা শুনে রাখো, আমি ডক্টর গ্যারি মিলার দীর্ঘ 6টা মাস মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কোরআন নিয়ে গবেষণা করেছি। আর ওই কোরআন নিয়ে গবেষণা করতে 6টা মাস আমি খাওয়া দাওয়া কমিয়ে দিয়েছিলাম, ঘুম কমিয়ে দিয়েছিলাম। আমি রিসার্চ করতে দেখি আমাদের খ্রিস্টান ধর্মের মানুষেরা ঈসাকে যেভাবে ভালোবাসে, তার থেকেও অধিক পরিমাণে মুসলমানদের আল্লাহ আমাদের ঈসাকে বেশি ভালোবাসে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমাদের যে ঈসা আলাইহিস সালামের মা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা
মুসলমানদের আল্লাহ এত বেশি ভালোবাসে, মুসলমানদের ধর্মগ্রহণদের মধ্যে তাদের আল্লাহ মারিয়ামের নামে একটা সূরা নাযিল করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ও আমার সমাজের মানুষেরা শুনে রাখো, সুতরাং আজ থেকে আমার জীবনের সমস্ত ভুলগুলো আমি খুঁজে পেয়ে গেছি, আমি আর ভুল পথে চলবো না। আজকে তোমাদের সামনে আমি ডক্টর গ্যারি মিলার কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। বলেন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেদিন আজরাইল আসিয়া নিবে প্রাণ কাড়িয়া, দেবে না থাকতে এ ধরার পর, সময় থাকতে সত্যের সন্ধান কর, সময় থাকতে সত্যের সন্ধান কর। ওরে মুমিন না হয়ে কবরে গেলে জীবনের সব কিছু যাবে বিফলে, ঠিক কিনা? মুমিন না হয়ে কবরে গেলে জীবনের সব কিছু যাবে বিফলে। মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসায়া, দেবে না থাকতে এ ধরার পর, সময় থাকতে সত্যের সন্ধান কর, সময় থাকতে সত্যের সন্ধান কর। একটু জোরে চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং আমার ভাইরা, আল্লাহর কোরআনের মধ্যে কোনো ভুল কি আছে? কথা বলেন। আল্লাহর কোরআনের মধ্যে কি কোনো সন্দেহ আছে? আল্লাহর কোরআনের মধ্যে যেহেতু সন্দেহ নাই, ভুলও নাই, সেহেতু আমরা মানতে পারি, বিশ্বাস করতে পারি, এই পৃথিবীর জমিনে কোন কিতাব যদি মানতে হয়, কোন কিতাবের উপরে যদি ঈমান আনতে হয়, কোন কিতাব অনুযায়ী যদি রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত পরিচালনা করা হয়, সেই কিতাবটা আর কোন কিতাব হতে পারে না, সেটা হচ্ছে আল্লাহ তাআলার মহাগ্রন্থ আল কোরআন। কথা কোন ঠিক কিনা? এই পৃথিবীতে যদি কোনো কিতাব দিয়ে নামাজ পড়া হয়, সেটা হচ্ছে আল্লাহর কোরআন। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে যদি কোনো কিতাব দিয়ে রাষ্ট্র পরিচালনা করা হয়, সেটা হচ্ছে আল্লাহর কোরআন। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবী যদি সোনালী সুশীতল ছায়াতল ডিজিটাল করতে হয়, আল্লাহর কোরআনের বিকল্প কোনো কিছুই নয়। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য, এদেশের অসংখ্য মুসলমানের বাচ্চা আল্লাহর কোরআন দিয়ে তাদের জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, এমনকি ব্যক্তিগত জীবন পর্যন্ত পরিচালনা করতে চায় না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বিশ্ব নবীর উপরে কোরআন নাজিল করেছিল, সেই যুগটা বলুন তো ভালো যুগ ছিল নাকি খারাপ যুগ ছিল? কথা বলেন। সেই যুগটা এমন একটা অমানবিক, এমন একটা জাহিলিয়াতের যুগ ছিল, যেই যুগে সন্তান মাকে কিভাবে সম্মান করতে হয় এই সম্মান বোধটুকু সন্তান জানতো না। সন্তান কিভাবে বড়দের সাথে কথা বলবে এই সম্মান বোধটুকু তারা জানতো না। এমনকি নিজের মাকে নিজের সন্তান ধর্ষণ করতে বলেন না, নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, যদি কোনো গর্ভবতী নারীর পেট থেকে কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করত, তাহলে ওই কন্যা সন্তানকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলা হতো। বলেন না, নাউযুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, ঠিক ওই যুগটাকে আল্লাহর নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীর মাধ্যমে ওই যুগটাকে আলোর যুগ বানানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর উপরে হিদায়াতের গ্রন্থ হিসাবে আল্লাহর কোরআন নাজিল করেছিল। বলেন না আল্লাহু আকবার। প্রিয় মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর উপরে যেই মুহূর্তে কোরআন নাজিল করেছিল, ওই মুহূর্তে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীজি সমাজের মানুষদেরকে আল্লাহর কোরআন দিয়ে দাওয়াত দেন নাই।
বিশ্বনবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছোট্ট কাল থেকে কিশোর কাল থেকে তিনি সর্বক্ষণ তার সমবয়সী মানুষদেরকে ভালো পথের দিকে ডাকতেন, সৎ পথের দিকে ডাকতেন। আল্লাহর হাবিব যখন ছোট্ট কিশোর ছিল, বালক ছিল, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বন্ধুদেরকে দিনের ভালো পথে আনার জন্য, সৎ পথে আনার জন্য আল্লাহর নবী একটা সংগঠন তৈরি করেছিল, হিলফুল ফুজুল। কথা বলেন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইরা আমার, আল্লাহর হাবিব এই যে হিলফুল ফুজুল সংগঠন তৈরি করেছিল, এই সংগঠনের উদ্দেশ্য ছিল মানুষদেরকে সৎ কাজের আদেশ দেওয়া আর মানুষদেরকে অসৎ পথে বাধা প্রদান করা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘদিন মক্কার যুবকদেরকে নিয়ে, কিশোরদেরকে নিয়ে, বালকদেরকে নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই দাওয়াত, এই সৎ কাজের আদেশ দিয়ে থাকলেন, অসৎ কাজে বাধা প্রদান করতে থাকলেন, আল্লাহর হাবিব দেখলেন সমাজের মানুষের কোনো পরিবর্তন নাই। কি নাই? সমাজের মানুষের কোনো পরিবর্তন নয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব তিনি চিন্তা করতেছে, এতদিন ধরে আমার সমাজের মানুষদেরকে আমি সৎ পথের দিকে ডাকতেছি, হিলফুল ফুজুল সংগঠন তৈরি করেছি, এই সংগঠনের সমস্ত বালকদের নিয়ে যেখানে খারাপ কাজ হচ্ছে সেখানে গিয়ে আমি বাধা দিচ্ছি, তারপরেও কোনো পরিবর্তন নাই। কি ব্যাপার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবী, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র তোমার মুখের কথা দ্বারা সমাজ পরিবর্তন করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে ডাক দিয়ে বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আরেকটু আস্তে কোন আল্লাহু আকবার, চিৎকার করে কোন আল্লাহু আকবার। প্রিয় মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে ডাক দিয়ে বললেন, ওগো নবী, সমাজের মানুষদেরকে শুধুমাত্র তোমার মুখের কথা দ্বারা দাওয়াত দিলে হবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপরে যে ওহী নাজিল করেছি, কোরআন নাজিল করেছি, তার উদ্দেশ্য হলো কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস। এটা এমন একটা কিতাব, এই কিতাবটা হচ্ছে মানুষদের জন্য, মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। বলেন না সুবহানাল্লাহ। সুতরাং বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। ও নবী, তুমি সমাজের মানুষদেরকে আমার কোরআন দিয়ে দাওয়াত দাও। তুমি দাওয়াত দেওয়ার দায়িত্ব হচ্ছে তোমার, আর সমাজের মানুষদেরকে হেদায়েত করানোর দায়িত্ব হচ্ছে আমি আল্লাহ। আল্লাহর নবী বলছে, ও আল্লাহ, তাহলে এখন আমার করণীয় কি? আল্লাহর নবী যখন বললেন, আল্লাহ এখন আমি কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওগো নবী, তুমি সমাজের মানুষদেরকে দাওয়াত দাও। ও নবী, তুমি সমাজের মানুষদেরকে হিকমতের সাথে দাওয়াত দাও। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহাত ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তুমি সমাজের মানুষদেরকে হিকমতের সাথে কালিমার দাওয়াত দিয়ে দাও। কালিমার দাওয়াত দিবা তুমি, আর হেদায়েত দান করব আমি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দেওয়ার জন্য চলে গেলেন। কোথায় চলে গেলেন? প্রিয় মুসলমান ভাইরা আমার, এই আজকে যে আপনারা মাহফিলে এসেছেন, অন্তত পক্ষে 2-1 দিন থেকে মাহফিলের আওয়াজ পেয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনাদের কানে চলে গেছে এখানে মাহফিল হবে অমুক সময়ে অমুক দিনে। এই আওয়াজ শুনে, প্রচার শুনে, মিশন শুনে আপনারা এখানে এসেছেন।
কিন্তু আল্লাহর নবীজির জামানায় যদি কেউ কারো কাছে কোনো খবর পৌঁছানোর চেষ্টা করত, তাহলে সেই মানুষটা আরবের সবচেয়ে বড় পাহাড় সাফা পাহাড়ের চূড়ায় চলে যেত। সাফা পাহাড়ের চূড়ায় গিয়ে ওই মানুষটা জোরে জোরে চিৎকার মারত আর বলতো, ইয়া সাবাহা, ইয়া সাবাহা, হে সাফা পাহাড়বাসী শোনো। সঙ্গে সঙ্গে আরবের সমস্ত মানুষরা একত্রিত হয়ে যেত। প্রিয় মুসলমান ভাইয়েরা, আবার আল্লাহর হাবিব ও তার ব্যতিক্রম কিছু করলো না। আল্লাহর হাবিব, আল্লাহর নবী, আল্লাহর হাবিব আল্লাহর অর্ডার পাওয়ার সাথে সাথে তিনি চলে গেলেন সাফা পাহাড়ের চূড়ায়। সাফা পাহাড়ের চূড়ায় গিয়ে আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উচ্চ কণ্ঠে আওয়াজ করে বলতেছেন, ইয়া সাবাহা, ইয়া সাবাহা, হে সাফা পাহাড়বাসী তোমরা শোনো, তোমরা শোনো, তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা মেসেজ রয়েছে। সঙ্গে সঙ্গে আরবের সমস্ত মানুষরা একত্রিত হয়ে গেল। তারা চিন্তা করতেছে, কি ব্যাপার, আব্দুল্লাহর এতিম বেটা মুহাম্মদ একটা সৎ সহজ সরল ছেলে, সে তো এমন করে চিল্লানোর কথা না, কি হয়েছে, সে এমন চিল্লাচ্ছে কেন? সমস্ত মানুষরা একত্রিত হয়ে গেল। একত্রিত হয়ে সমস্ত মানুষেরা আল্লাহর নবীজির দরবারে হাজির হয়ে বলতেছে, হে মুহাম্মদ, কি হয়েছে, তুমি এত জোরে চিৎকার করতেছো কেন? আল্লাহর হাবিব বলল, কুরাইশ গোত্রের মানুষেরা, ও আরবের মানুষেরা, আমি মুহাম্মদ তোমাদেরকে একটা মেসেজ দেওয়ার জন্য এখানে ডেকেছি। সঙ্গে সঙ্গে আরবের সমস্ত মানুষেরা বলতেছে, মুহাম্মদ, কি এমন কথা তুমি আমাদের সাথে বলার জন্য ডেকেছো, তুমি এখানেই বলে দাও। আল্লাহর হাবিব বললেন, ওগো কুরাইশ গোত্রের মানুষেরা, আমার কথা আমি বলবো, তবে তোমাদের কাছে আমার কথা বলার আগে একটা প্রশ্ন করতে চাই। আরবের মানুষেরা বলল, ঠিক আছে মুহাম্মদ, প্রশ্ন করো, কোনো সমস্যা নাই। আল্লাহর হাবিব আরবের কুরাইশ গোত্রের মানুষদেরকে বলল, ও আরববাসী শোনো, আমি মুহাম্মদ যদি বলি এই পাহাড়ের অপোজিটে তোমাদের শত্রু পক্ষের লোকজন তোমাদের উপরে হামলা করার জন্য দাঁড়িয়ে রয়েছে, আর এটা আমি মুহাম্মদ যদি দেখি আর তোমরা যদি না দেখো, তোমরা তাহলে বিশ্বাস করবে নাকি? আরবের সমস্ত মানুষেরা বলল, মুহাম্মদ, এই আরবের মধ্যে তোমার মতো সৎ সহজ বিশ্বাসী যুবক আর একটাও নাই, তোমার মতো সত্যবাদী যুবক আর একটাও নাই। সুতরাং তুমি যদি দেখো, তুমি যদি বলো, আর আমরা যদি না দেখি, তারপরেও আমরা এক বাক্যে বিশ্বাস করে নেব। জীবনে কখনো তুমি মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরনি, তোমারই মতো নেতা পেলেও ফুটতো সুখের গোলাপ চামেলি বকুল, হে প্রিয়, হে রাসূল, হে নবী, হে নেতা। একটু চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আপনারা কি বিরক্ত হচ্ছেন? আলোচনা শেষ করে দেই ভাই, তাহলে আরেকটু সময় শুনতে রাজি আছেন আপনারা? দেখি কেমন রাজি আছেন, বলেন না আল্লাহু আকবার। ঈমানের পাওয়ার দেখুন, আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, আপনারা যদি অপেক্ষা করেন, ইনশাআল্লাহ সামনে আরো চমক আপনাদের জন্য অপেক্ষা করতেছে, বলেন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা আমার, আল্লাহর হাবিব যখন বলল, ও আরবের মানুষেরা, তোমরা শুনে রাখো, আমি যদি মুহাম্মদ বলি তোমাদের এই পাহাড়ের অপোজিটে তোমাদের শত্রু পক্ষের লোকজন দাঁড়িয়ে রয়েছে, আর এটা আমি যদি দেখি আর তোমরা যদি না দেখো, তোমরা বিশ্বাস করবে নাকি? আরবের সমস্ত মানুষেরা বলল, মুহাম্মদ, তুমি যদি দেখো, তুমি যদি বলো, আমরা এক বাক্যে বিশ্বাস করে নেব, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী তখন মনে মনে চিন্তা করতেছেন, এই তো সুযোগ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার যে মিশন দিয়েছে, আমার যে ভিশন দিয়েছে, এই মিশন এখনই আমি কার্যক্রম শুরু করব। আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে বললেন, ও আরবের মানুষেরা শোনো, আমি মুহাম্মদকে আল্লাহ পাক রব্বুল আলামিন
তোমাদের জন্য নবী হিসেবে পাঠিয়েছে, আর আমার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাযিল করেছে। তোমরা যদি আমি মুহাম্মদকে নবী মেনে নাও, আর আমার উপরে যে কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছে, এই কোরআনকে যদি তোমরা গ্রহণ করো, তাহলে এই দুনিয়াতে শান্তি এবং আখিরাতে মুক্তি তোমরা পাবে। বলেন না সুবহানাল্লাহ। সুতরাং তোমরা বলো, কুলিয়া আইয়ুহান নাসু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। আল্লাহর নবী বলেন তো দাওয়াত দিলেন কার? কথা বলেন সবাই। আল্লাহর নবী সমাজের মানুষদেরকে দাওয়াত দিলেন কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর হাবিব যখন দাওয়াত দিয়ে দিলেন, দাওয়াত দেওয়ার পরে আল্লাহর হাবিবের সামনে আরবের সমস্ত মানুষরা অপেক্ষায় ছিল, দাঁড়িয়েছিল। আল্লাহর নবীদের ডান সাইডে ছিল আল্লাহর নবীর আপন চাচা আবু লাহাব। জোরে বলেন কে? আবু লাহাব। এই আবু লাহাব সঙ্গে সঙ্গে তিরিং বিরিং করে লাফিয়ে উঠছে আর বলছে, মুহাম্মদ তোমার তো সাহস কম না? যেখানে আমি মক্কার ৪১ জন জাতীয় নেতার মধ্যে একজন জাতীয় নেতা আবু লাহাব দাঁড়িয়ে আছি, আর সেখানে তুমি আমার সামনে নতুন ধর্মের দাওয়াত দাও, কোন সাহসে? তোমার তো সাহস কম না। আল্লাহর হাবিব বললেন, ওগো চাচা, আমি তো আমার নিজের দাওয়াত দিচ্ছি না, নিজের মন গড়া কোনো কথা বলছি না। আমার আল্লাহ আমার উপরে যে ওহী দিয়েছে, যে দাওয়াত আল্লাহ আমাকে দিতে বলেছে, সেই দাওয়াত দিচ্ছি। চাচা তুমি গ্রহণ করে নাও, তুমি মেনে নাও, এই দুনিয়াতে শান্তি এবং আখিরাতে মুক্তি পাবে। এই কথা যখন বিশ্বনবী বলল, আবু লাহাবের মাথা গরম হয়ে গেল। প্রিয় হাজিরিন, আবু লাহাব চিন্তা করতেছে, ভাতিজা মুহাম্মদ যে কথা বলতেছে এগুলো তো সত্য। কথা বলেন ঠিক কিনা? আবু লাহাব মনে মনে চিন্তা করতেছে, ভাতিজা মুহাম্মদ যে কথা বলতেছে এই কথার মধ্যে তো কোনো সন্দেহ নাই, এই কথার মধ্যে তো কোনো ভুল নাই। ভাতিজা মুহাম্মদ যে কোরআন বলতেছে এটাও সত্য, যে কালিমার দাওয়াত দিচ্ছে এটাও সত্য। কিন্তু আমরা যদি মানার চেষ্টা করি, মানতে যাই, আমরা যে চেয়ারের নিচে পাছা দিয়ে বসে আছি, এই চেয়ার আর বেশি দিন টিকবে? কথা বলেন। প্রিয় ভাইরা আমার, বলুন তো আজকে সমাজের মধ্যে আবু লাহাব মার্কা মুসলমান আছে না নাই? আপনাদের ঝিনাইদহ মনে হয় একটাও নাই, আছে? প্রিয় ভাইরা আমার, দেখবেন আবু লাহাবের নাতিপুতি যারা রয়েছে, আবু লাহাবের উত্তরসূরি যারা রয়েছে, তারা জানে আল্লাহর কোরআন সত্য, আল্লাহর নবীর সুন্নাহ সত্য, হাদিস সত্য। তারা জানে আল্লাহর কোরআন যদি দেশের পার্লামেন্টে বসানো হয়, তাহলে আমাদের সমস্ত পরিবর্তন হয়ে যাবে। তারা সবকিছু জানার পরে মানতে চায় না, কারণ তারা জানে আল্লাহর কোরআন পার্লামেন্টে বসালে আমাদের চেয়ার আর বেশি দিন থাকবে না। কথা বলেন ঠিক কিনা? তারা জানে আল্লাহর কোরআন সমাজের মধ্যে বসালে, আল্লাহর কোরআন রাষ্ট্রের মধ্যে বসালে, আমরা যে চুরি করি, ডাকাতি করি, এই চুরি ডাকাতি বেশি দিন থাকবে না। কথা বলেন ঠিক কিনা? যার কারণে তারা কি করে, সেদিন আবু লাহাব কি করেছিল এটা আগে শুনতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, আবু লাহাব আল্লাহর নবীজির উপরে রাগান্বিত হয়েছে। রাগান্বিত হওয়ার পরে বলতেছে, মুহাম্মদ তুমি এখনো বলতেছি তুমি বাদ দাও, কালিমার দাওয়াত দিও না, নতুন ধর্মের দাওয়াত দিও না। আল্লাহর হাবিব বললেন, চাচা আমি তো নিজের বানানো দাওয়াত দিচ্ছি না, আপনি গ্রহণ করেন। এই কথা যখন বলল, আবু লাহাবের পায়ের নিচে ছিল পাথর। এই কুচি পাথর নিয়ে আল্লাহ নবীজির চেহারায় নিক্ষেপ করলো। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ নবীজির কি কোনো দোষ ছিল? কথা বলেন। প্রিয় হাজিরিন, সেদিন আবু লাহাব আল্লাহর নবীজির চেহারায় পাথর নিক্ষেপ করেছিল, রক্ত ঝরেছিল। আজকে আবু লাহাবের নাতিপুতি যারা জমিনে রয়েছে, তারা আলেমরা কোরআনের হক কথা বললে আলেমদেরকে হাল্লা মামলা এমনকি ফাঁসির কাস্টে ঝোলায়, এমনকি শত্রুতা করে, এমনকি অসুস্থতার নাম দিয়ে আলেমদেরকে শহীদ করে দেয়। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, প্রিয় ভাইরা আমার, আপনারা কি বিরক্ত হচ্ছেন? আপনারা দেখতেছি দুই একজন উঠতেছেন, আসলে কি আপনাদের ভালো লাগতেছে না? কথা বলেন। প্রিয় ভাইরা, আপনারা কি আল্লাহর কোরআনের পক্ষে আছেন? কারা কারা আছেন দুহাত তুলে একটু দেখান। লিল্লাহে তাকবীর।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দুহাতকে কবুল করুন, বলুন আমিন। সবাই হাত উঁচু করেন, এই হাত উঁচু রাখেন। আপনারা যারা কোরআনের পক্ষে আছেন বলুন তো, তারা আল্লাহর এই কোরআনের মাহফিল প্রতি বছর এখানে বাস্তবায়ন হোক, এটা আপনারা চান কি চান না? আসতে বলেন, চান কি চান না? তো সবাই যেহেতু চাচ্ছেন আমি আল্লাহর কোরআনের মাহফিলটা প্রতিষ্ঠিত হোক, আল্লাহর কোরআনের রাজ কায়েম হোক, আল্লাহর কোরআনের তাফসীর মাহফিল এই ছোট্ট ময়দানে প্রতি বছর হোক, এজন্য এই ময়দান থেকে 10 জন কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক, ইসলামী আন্দোলনের নির্ভীক সৈনিক দেখতে চায় যে 10 জন ইসলাম প্রেমিক এখানে ময়দানে বসে আল্লাহর কোরআনের প্রেমে মাতোয়ারা হয়ে, আল্লাহর রাসূলের ভালোবাসায় মাতোয়ারা হয়ে, ইসলামী আন্দোলনের জন্য মাতোয়ারা হয়ে 10 জন কোরআন প্রেমিক আল্লাহকে খুশি করার জন্য, রাসূলকে খুশি করার জন্য, কোরআনের তাফসীর প্রতিষ্ঠিত করার জন্য 10 জন কোরআন প্রেমিক বেশি নিব না, এই 10 জন কোরআন প্রেমিক 1000 করে টাকা দিতে পারবেন, তারা একটু হাতটা উপরে রাখেন আর বাকিরা নামান। মাছ বাড়ি যাও 2000 টাকা